প্রোগ্রেসিভ। আপনাদের কারণে তো পজ করা লাগছে, আপনারা গল্প করছেন, নয়েজ করতেছিলেন, এই জন্য পজ করেছি। কি করলো চেয়ার? আচ্ছা আসলে এটা হচ্ছে CMYK সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর ব্ল্যাক, কেতে ব্ল্যাক। আচ্ছা কেতে ব্ল্যাক, এইটা হচ্ছে প্রিন্ট মিডিয়ায় যখন আমরা হয়, মানে কোনো কিছু যখন আপনি একটা কালার কিছু প্রিন্ট করবেন প্রিন্ট মিডিয়ায়, হতে পারে যে কোনো পোস্টার, ইমেজ, কাগজে প্রিন্ট করছেন, কাপড়ে প্রিন্ট করছেন, তখন এই কালার মোডটা ইউজ করা হয়। বাট আমরা যখন কম্পিউটারে কাজ করব, বিশেষ করে যখন আমরা স্ক্রিনে কিছু করব, তখন আমরা সাধারণত RGB ইউজ করি। যখন এটা আমাদের প্রিন্টে যাওয়ার চিন্তা নয়, হাই কোয়ালিটি প্রিন্টে যাওয়ার চিন্তা নাই, তখন আমরা RGB দিয়ে করব। আমরা যখন HTML এর CSS এর মধ্যে কালার ডিজাইন করব, তখন এই RGB মোড আমরা ইউজ করি। রেড, গ্রিন, ব্লু, প্রত্যেকটার ভ্যালু 0 থেকে মিনিমাম ম্যাক্সিমাম 255 পর্যন্ত হতে পারে, মানে আর 0 থেকে 255 হতে পারে বাকিগুলি, তাহলে টোটাল 256 হয়। 0 একটা ভ্যালু, তাহলে 1 হচ্ছে 2 নম্বর ভ্যালু, 255 যেহেতু হাইয়েস্ট 256 আসে। 256 মানে 2 টু দি পাওয়ার কত? 2 এর পাওয়ারে 2 এর পাওয়ার 0 মানে কত? 1। 2 এর পাওয়ার 0 1। আর যদি মনে করেন যে 200 এর পাওয়ার 0 1। 2 এর পাওয়ার 0 1, 200 এর পাওয়ার 0 1। জি, যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে 1, রাইট। মনে করেন আম গাছ টু দি পাওয়ার 0 1, সেটাও 1। মানে এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1। আচ্ছা 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256। তাহলে এই কালারটা, মানে আমরা তো জানেন যে কম্পিউটার রিলেটেড সবকিছুই বাইনারি বেসড। যদিও আমরা ডেসিমেলে ক্যালকুলেশন করি, কিন্তু কম্পিউটারের হিসাবে যখন আসে, কম্পিউটার হিসাবে যখন আসে, তখন এটা সবসময় বাইনারিতে হয়ে যায়। দ্যাট মিন্স কম্পিউটার যখন কোনো কিছুকে স্টোর করে, কোনো ডেটাকে সেন্ড করে, স্টোর করে, মনে করেন আমি আপনাকে একটা মেসেজ লিখলাম হাই, এই হাইটা HI আপনার কাছে পৌঁছাচ্ছে, মাঝখানে এটা বাইনারিতে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং আপনি যখন আপনার টেক্সট এডিটর দিয়ে ওপেন করে দেখছেন আমার মেসেজটা, তখন ওইটা আবার টেক্সটে চলে আসছে। আমি লিখতেছি টেক্সটে, যাচ্ছে বাইনারি হয়ে, মানে ডিজিট হয়ে। আবার আপনার কাছে যখন পৌঁছাচ্ছে, তখন আপনি মনে করেন একটা ইমেজ আছে, টেক্সটের কথা বাদ, একটা ইমেজ, আমি একটা ছবি আপনাকে সেন্ড করলাম। ছবিটা কি? ছবি হচ্ছে কম্বিনেশন অফ সাম কালার ডটস। কালার ডটকে বলা হয় পিক্সেল। তো কিছু কালার ডট, প্রত্যেকটা কালার ডটের একটা ভ্যালু আছে, মানে ওই কালার ডটটা মিলে এই যে একটা পিকচার যদি এরকম হয়, এই পিকচারটার মধ্যে এখানে সব কালার বিভিন্ন কালারের ডট আছে, আলাদা আলাদা শেড, এবং প্রত্যেকটার পজিশন আছে। এইটা হচ্ছে হাইট আর উইডথের যে উইডথ, আর এটা হাইট, যে পজিশন আছে, এই পজিশন অনুযায়ী প্রত্যেকটার ভ্যালু আছে, যে এটা এই পজিশনে, ওই পজিশন সহ ওই ভ্যালুটা চলে যায় বাইনারিতে কনভার্ট হয়ে। এবং দেন যেটা আপনি যখন পিকচার ভিউয়ার ওপেন করছেন, একটা পিকচার যখন আপনি আপনার ডিভাইস থেকে দেখবেন, সেই ডিভাইসে ওইটা একটা পিকচার ভিউয়ার থাকতে হয়, মানে রিলেটেড টাইপ সফটওয়্যার না থাকলে তো ওপেন হয় না। আপনি তো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে মুভি দেখতে পারবেন না, তাই না? মানে আপনি যখন একটা মুভি ফাইল ওপেন করবেন, অটোমেটিক্যালি এটা যে কোনো একটা মিডিয়া প্লেয়ার যেটা আপনার কম্পিউটারে আছে বা আপনার ডিভাইসে আছে, সেটা দিয়েই ওপেন হবে। মানে ফাইল টাইপের এক্সটেনশন থেকেই সেই ফাইলটাকে আইডেন্টিফাই করে ডিভাইস যে এটা এই টাইপের ফাইল, এবং অটোমেটিক্যালি অ্যাসোসিয়েট করা থাকে। আমরা যখন আমরা তো উইন্ডোজ ইউজ করছি, উইন্ডোজের মধ্যে দেখবেন যে প্রত্যেকটা ডিফল্ট ফাইল টাইপ কি ধরনের সফটওয়্যার ওপেন হবে, সেটা উইন্ডোজ অটোমেটিক একটা লিস্ট করে রাখে। আমার এখানে যদি এখন 3টা মিডিয়া প্লেয়ার থাকে, কোনটা দিয়ে ওপেন হবে? আপনি যদি কোনোটা বাই ডিফল্ট সিলেক্ট না করে দেন যে এটা আমার ডিফল্ট প্লেয়ার, তাহলে আপনাকে আস্ক করবে যে এই প্লেয়ারের লিস্ট পাওয়া গেছে, কোনটা দিয়ে ওপেন করব। আপনি যদি একটা সিলেক্ট করে দিয়ে ওইটা নিচে একটা টিক থাকে যে অলওয়েজ ওপেন দিস ফাইল টাইপ উইথ দিস সফটওয়্যার, তাহলে ওইটা দিয়ে ওপেন হয়। প্লিজ সেটা হলো যে প্রথম কোশ্চেন আমার যে RGB টা পিক্সেলের ক্ষেত্রে ইউজ করা হয়, তাই তো? পিক্সেলের কেন? না RGB CMYK দুইটাই পিক্সেল আকারে ইউজ করা হয়। RGB টা হচ্ছে আমরা স্ক্রিনের জন্য, ভিউ করার জন্য, আর CMYK টা হচ্ছে প্রিন্টিং এর জন্য। আর দ্বিতীয় কোশ্চেন হলো যে অলওয়েজ সিলেক্ট, এই অপশনটা দেখা যাবে তো উইন্ডোজ 7 এ ঢুকে দেখতে হতো, উইন্ডোজ XP থেকে 7, সেখানে বাই ডিফল্ট সিলেক্ট করা লাগতো না। মানে প্রথম ক্ষেত্রে সেটা অটোমেটিক্যালি প্লে হতো, কিন্তু উইন্ডোজ 10 থেকে কেন
উইন্ডোজ 10 থেকে প্লে করতে গেলেও অপশন দেখায় না, আনলেস যদি আপনার মাল্টিপল একই টাইপের, মনে করেন আপনি একটা ফটো দেখবেন, একটা ইমেজ ওপেন করবেন, আপনার কম্পিউটারে যদি মাল্টিপল ইমেজ ভিউয়ার থাকে তাহলেই আপনি কাজ করবে। যদি উইন্ডোজের ডিফল্ট আছে যে পিকচার ভিউয়ারটা আছে, শুধু যদি ওইটাই থাকে তাহলে কিন্তু আপনাকে আর জিজ্ঞেস করে না। কিন্তু উইন্ডোজ 7 এ জিজ্ঞেস করতে পারেন অতিরিক্ত। না না, সেম আছে, ওইটা আপনার মিসকনসেপ্ট। আগেও যা ছিল এখন তাই আছে, বরং এখন আরো অ্যাডভান্স হয়েছে। মানে আগে ছিল, এখন ওটা হচ্ছে কমে গেছে এরকম না, কিন্তু ডে বাই ডে যখন একটা নতুন ভার্সন আসে বা নতুন এডিশন আসে, সেটার মধ্যে আগের ফ্যাসিলিটি রেখে আরো কিছু এক্সট্রা অ্যাড করা হয়। যদি সেই আগের ফ্যাসিলিটির মধ্যে কোনো বাগ থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে সেইটাকে কারেকশনও করে দেওয়া হয়। তো আপনি যেটা বললেন যে আগে উইন্ডোজ 7 এ অলওয়েজ এটা আসতো না, এখন উইন্ডোজ 10 এ আসে, এটা ভুল কথা। এটা আগেও যেরকম আসতো এখনো সেরকমই আসে। বললাম যদি আপনার কাছে মাল্টিপল থাকে, মনে করেন আপনি একটা ওয়েবসাইট ওপেন করবেন, আপনার এখানে 3টা ব্রাউজার আছে, তাহলে আপনি ডিফল্ট ব্রাউজার যখন আপনি একটা ব্রাউজার ইনস্টল করেন তখনই ও বলে যে আমাকে ডিফল্ট ব্রাউজার বানাও। মনে করেন আমার এখানে 2টা ব্রাউজার আছে, এই যে মনে করেন এজ আছে আর ক্রোম আছে। এখন আমি মজিলা ফায়ারফক্স ইনস্টল করলাম, ইনস্টল করার পরই মজিলা বলবে যে আমাকে ডিফল্ট ব্রাউজার বানাও। আমি যদি বানাইতে ওখানে দিয়ে দেই তাহলে নেক্সট টাইম যত ওয়েব পেজ ওপেন করব মজিলা দিয়ে ওপেন হবে। বাট আমি যদি ওই HTML ফাইলটার উপরে রাইট ক্লিক করে আপনার দেই যে ওপেন উইথ ক্রম, তাহলে ক্রম দিয়ে ওপেন হবে। আনলেস আমি যদি শুধু ডাবল ক্লিক করে দেই তাহলে মজিলা দিয়ে ওপেন হবে। সেম ভাবে এটা পরবর্তীতেও, এখন আপনি আমার 3টা ব্রাউজারই আছে, আমি চাচ্ছি যে না আমি ক্রমকে ডিফল্ট ব্রাউজার করব, তাহলে আপনি ক্রম ওপেন করে এটাকে সেটিং এর মধ্যে সেট অ্যাজ ডিফল্ট ব্রাউজার একটা অপশন আছে দেখবেন, ওইটা টিক দিয়ে দিলে ওইটা ডিফল্ট হয়ে যায়। এটা ফর ওয়ান টাইম, একবার করে দিলেই হয়, যতক্ষণ না আপনি নেক্সট ওটাকে চেঞ্জ করতে চান। মনে করেন আমি ভিডিও চালাবো, আমার VLC প্লেয়ার আছে, KM প্লেয়ার আছে, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আছে, তো আমি KM প্লেয়ার দিয়ে দেখছিলাম এতদিন, এখন আমি চাচ্ছি যে আমি ক্লিক করলেই VLC তে ওপেন হবে, তাহলে আপনি ওই ভিডিওতে মানে ডিফল্ট প্রোগ্রামে দিয়ে দিবেন যে এটা VLC আমার হচ্ছে ডিফল্ট ভিডিও প্লেয়ার। অনেক সময় হয় কি যে ভিডিও ফাইলেরও অনেকগুলি এক্সটেনশন থাকে, অনেক রকম এক্সটেনশন থাকে, তো সব এক্সটেনশন তো ডিফল্ট সেট করা থাকে না, যেগুলি কমন ওইগুলি সেট করা থাকে। তাহলে নতুন টাইপের কোনো ফাইল যদি আসে তখন আবার ওই অপশনটা আবার চলে আসে যে এইটা নতুন টাইপের ফাইল পেয়েছি, এইটাকে কি দিয়ে ওপেন করব। আচ্ছা, যেটা বলছিলাম যে এই যে এটা পিকচারটাও আপনার বাইনারি হয়ে সেট হয় এবং প্রত্যেকটা কালারের রেঞ্জ হচ্ছে 0 থেকে 255। তার মানে আপনারা যখন এইখানে ভ্যালু বসাবেন, এখানে আর এর ভ্যালু মনে করেন দিলাম 100, 20, 30, তাহলে আর এর ভ্যালু হচ্ছে এটা, জি এর ভ্যালু হচ্ছে এটা এবং বি এর ভ্যালু হচ্ছে এটা। তার মানে কালার ডেট কথা, কালার ডেটের মাধ্যমে কালারের এটা কম থেকে বেশির দিকে যায়। চেয়ার পাওয়া গেল না, বুঝছেন বাইরে ছিল। আচ্ছা, আজকে একটু ম্যানেজ করি আমরা, নেক্সট দিন আপনাদের আরো স্টুডেন্ট আছে, আমি জানি 2টা সেকশন, তো আরো স্টুডেন্ট আছে আপনাদের। নেক্সটে আমাদের বড় রুমে কথা বলতে হবে। এই কালার ভ্যালুটার কথা কেন বলছিলাম, যখন আপনারা কোনো একটা টেক্সটকে কালার দিবেন, এই যে মনে করেন একটা প্যারাগ্রাফ লিখলেন প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, এবার ওই প্যারাগ্রাফের ওই লাইনটা তো আসবে বাই ডিফল্ট ব্ল্যাক কালারে। ব্ল্যাক কালারের যদি আসে তাহলে ব্ল্যাক কালারের ভ্যালুটা কি আপনার হচ্ছে আর জি ই, এখানে আপনি 0 0 0, কালার নেই, কিছু নাই ভ্যালু, তো এরকম বাই ডিফল্ট থাকে। এখন আমি যদি ওইটাকে আমি দেখতে চাই যে একটু ব্লু কালারে দিব, তো ব্লু কালারে দিলে আপনি এই শুধু বির জায়গায় যদি 255 করে দেন তাহলে একদম মানে রয়্যাল ব্লু যেটাকে বলে ডিপ ব্লু, সেই কালারে লেখা আসবে, এটার গ্রিন এবং রেড ভ্যালুকে 0 রেখে। বাট যদি আমি একটু মিক্স অফ ব্লু, একটু বেগুনি টাইপের কালার অথবা একটু লাইট ব্লু, স্কাই ব্লু টাইপের কালার করতে চাই, তাহলে ব্লু ভ্যালু কমাতে হয় এবং এই রেড এবং গ্রিনের মধ্যে কিছু কালার দিতে হয়। এখন বাই আমরা যখন এডিটরে কাজ করি, এডিটরে কাজ করলে আপনারা কি পাবেন, একটা সুবিধা পাবেন যে ওইখানে কালার প্যালেট চলে আসে, কালার প্যালেট থেকে কালার পিকার আছে, আপনি ওই কালারে ক্লিক করলে হচ্ছে ওই কালারটা নিয়ে নেয়। কিন্তু যেমনটা বলছিলাম যে আপনাদেরকে তো সবভাবেই শিখতে হবে, কারণ আপনাদের হচ্ছে সবসময় যে আপনারা ওই
এডিটরে কাজ করতে পারবেন এরকম না। আপনি যখন প্র্যাকটিস করছেন আপনার মতো তখন আপনি করলেন, আপনি যখন শিখে গেছেন শেখার পরে আপনি প্রফেশনাল কাজ করবেন তখন আপনি আপনার পছন্দ মতো যে কোনো এডিটরে কাজ করতে পারবেন। কিন্তু আপনি যখন কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাবেন, ঠিক আছে, অথবা আমাদের কোর্সেরই এক্সাম দিবেন, আপনি মনে করেন এই কোর্সের একটা থিওরি পার্ট আছে একটা ল্যাব পার্ট আছে। ল্যাব পার্টে আপনাকে যে করলেন থিওরি পার্টে আপনাকে কিছু কোড লিখতে দেওয়া হবে, HTML বেসিক কিছু যে লিখতে দেওয়া হবে, তাহলে লেখার ফরম্যাটটা যদি আপনি সঠিকভাবে না জানেন তাহলে তো লিখতে পারবেন না। আমি একদম শুরুতেই বলছিলাম যে HTML এর যে স্ট্রাকচারটা, যে ডকুমেন্ট HTML, তারপর HTML ওপেন, একদম লাস্টে HTML ক্লোজ, আমাদের বডি, প্যারাগ্রাফ, টাইটেল, এই লেখাগুলি চলে আসে অটোমেটিক, ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগ সহ। এইটা তো এডিটরে কাজ করার সময় চলে আসে, কিন্তু যখন আপনি মানে শিখবেন তখন আপনাকে পুরি ভালো মতোই শিখতে হবে জিনিসটাকে, যাতে ওইটার ভিতরে মানে আপনি এক্সপার্টাইজ হয়ে যান, আপনাকে লিখতেও পারেন। আপনাকে যেমন আপনার একটা ছোট একটা প্রোগ্রাম লিখতে দেওয়া হলো, মনে করেন যে আপনি আপনারা কি প্রোগ্রামিং শিখেছেন, জাভা না সি? দুইটা শিখেছেন। আচ্ছা, মনে করেন যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনাকে দেওয়া হলো যে আচ্ছা প্যালিন্ড্রোম বের করার কোডটা লিখেন। তো কোডটা আপনি কম্পিউটারে টাইপ করে ভুল হলে কারেকশন করে আপনি রান করে দেখাই দিলেন, কিন্তু যখন আপনি কাগজ কলমে লিখবেন যে প্রোগ্রামটা লিখো তখন আপনার জন্য ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। সো এই জন্য ছোট ছোট বেসিক জিনিসগুলিকে আপনাকে কাগজ কলমে লেখার জিনিস জানতে হবে। বাট যখন আপনি একটা বড় প্রোগ্রাম তৈরি করবেন, আপনাকে বলা হলো যে একটা ইআরপি টাইপের সফটওয়্যারের একটা মডিউল আপনি তৈরি করেন, একটা মডিউল মানে একটা পার্ট তৈরি করেন, তো সেটা একটা বড় কাজ। তো সেই কাজটা নিশ্চয়ই আপনাকে কাগজ কলমে লিখে করতে বলবে না, তখন আপনাকে কম্পিউটারে দেওয়া হবে। কিন্তু ছোট ছোট কাজগুলি যখন আপনি লার্নিং স্টেজে আছেন তখন আপনাকে আসলে ওই সবটাই শিখতে হবে, এই কারণেই এই কথাটা বলা। কালারও আছে, HTML কালারে আসলে আমরা এগুলি দেখতে পারবো। আচ্ছা, অ্যাট্রিবিউটের মধ্যে দেখেন যে HTML অ্যাট্রিবিউটে বলছে all HTML elements can have attributes এবং attribute provide additional information about the element. এলিমেন্ট হচ্ছে ছোট ছোট অংশ, ছোট ছোট যে পার্ট, that are the elements, এবং attribute are always specified in the start tag. attribute যে start tagটা যে শুরু করলাম ওইটা হচ্ছে start, আর স্ল্যাশ দিয়ে যেটা দিলাম ওটা হচ্ছে close. And attributes usually come in name অথবা value pair, like name equal to value, মানে name এবং value pair, name থাকবে তার ভ্যালুও থাকবে। রেফারেন্স আমরা দেখলাম, পরে আসি। আজকে ডিফিকাল্ট হয়ে গেল, ক্লাস লোড হচ্ছে না দেখে গ্যাপ হচ্ছে, একটু পজ করেন।